এবার গাজরের হালুয়া না তৈরি করে একবার এভাবে গাজরের রসমালাই তৈরি করে দেখুন। অসাধারণ লাগে খেতে এবং বানানো ভীষণই সহজ। যে খাবে তার মুখে কিন্তু এই স্বাদ লেগে থাকবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। তো প্রথমেই নিচ্ছি আমাদের প্রধান উপকরণ গাজর। আমি এখানে লাল গাজর ব্যবহার করেছি আর পরিমাণে 300 গ্রামের মতো গাজর নিয়েছি। জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর এখানে রাফলি কেটে নিতে হবে। যেমন খুশি তেমন এখানে কেটে নেবেন, তবে একটু ছোট ছোট টুকরো করলে বেশি ভালো হয়, কারণ এটা আমরা মিক্সির মধ্যে পেস্ট করব। তো দেখুন সম্পূর্ণটা কেটে নিয়েছি। এখন একটা মিক্সিং জারের মধ্যে গাজরের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি লিকুইড দুধ। আমি এখানে হাফ কাপ দুধ ব্যবহার করেছি আর দুধটা জাল করে নিয়েছি, তারপর ঠান্ডা করে নিয়েছি। এখন গাজর আর দুধ খুব ভালোভাবে এখানে পেস্ট করে নিয়েছি। একদম মসৃণ পেস্ট তৈরি করতে হবে। দেখুন খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম। অন্যদিকে ছোট একটা মিক্সিং জারের মধ্যে নিচ্ছি প্রায় 6 থেকে 7টা এলাচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে চিনি। তারপর খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। যদি চিনির সাথে এলাচ দিয়ে গুঁড়ো করেন তাহলে খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। দেখুন খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। এভাবেই আমি ব্যবহার করব। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব যে গাজরের পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই গাজরের পেস্টটা। তবে সম্পূর্ণটা দেব না, প্রায় 2 চামচের মতো রেখে দেব। এটা পরে ব্যবহার করব। তো 2 চামচের মতো গাজরের পেস্ট এখানে রেখে দিলাম। এখন যে গাজরের পেস্টটা প্যানের মধ্যে দিয়েছি সেটাকে খুব ভালোভাবে ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব, তাহলে গাজরের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে এবং খুব সুন্দরভাবে ভাজা হলে খুব সুন্দর একটা গন্ধও বেরোতে শুরু করবে। তো দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। আমি এখানে জাল করা দুধ ব্যবহার করেছি, মানে দুধটাকে গরম করে নিয়েছি তারপর ঠান্ডা করে নিয়েছিলাম, সেই দুধটাই ব্যবহার করলাম। এখন খুব ভালোভাবে গাজরের পেস্টের সাথে মিশিয়ে নেব এবং ফোটার জন্য অপেক্ষা করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে চিনি গুঁড়ো। তার মধ্যে আমরা এলাচটাও গুঁড়ো করে রেখেছিলাম। এলাচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তাই অবশ্যই এভাবে দেবেন। আর অল্প একটু মিষ্টিও ব্যবহার করবেন, তবে আপনারা চাইলে আরও মিষ্টি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে লবণ। গাজরের পেস্টটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। সুজিটা দিয়ে খুব ভালোভাবে পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা অবশ্যই একটু লোতে রাখবেন, তাহলে সুজিটা দলা পাকিয়ে যাবে না। তো এখন খুব ভালোভাবে গাজরের পেস্টের সাথে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশে গেছে এবং অতিরিক্ত দুধ কিন্তু একেবারেই দেওয়া যাবে না। খুব ভালোভাবে একটা মণ্ড তৈরি হয়ে গেছে দেখুন। এখন নামিয়ে নেব আর সম্পূর্ণ ঠান্ডা করার পর আমি এগুলো শেপ দেব। গাজর এবং সুজির মণ্ডটা ঠান্ডা হতে থাক। অন্যদিকে একটা প্যানের মধ্যে অল্প একটু জল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে লিকুইড দুধ। আমি এখানে দুধটা আগেই জাল করে রেখেছিলাম এবং একটু ঘনও করে রেখেছিলাম, সেটাই ব্যবহার করছি। এখন এর মধ্যে দিয়ে দেব যে চিনি গুঁড়োটা আমরা করে রেখেছিলাম এলাচের সাথে, সেটা, যাতে দুধের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। এখন সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এবং দুধটাকে ফুটিয়ে ঘনও করতে হবে। দুধটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব যে গাজরের পেস্টটা আমরা আলাদা করে সরিয়ে রেখেছিলাম, সেই গাজরের পেস্টটা। আমি এখানে 2 চামচ পরিমাণে গাজরের পেস্ট দিয়ে দিলাম। এটা দিলে টেস্টটাও খুব ভালো আসবে এবং কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আসবে। তো এভাবেই দুধটা ফোটার জন্য ছেড়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা জাফরান বা কেশর। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি চান তাহলে দিতে পারেন। দিলে খুব সুন্দর একটা টেস্টও হবে এবং কালারটাও ভীষণ সুন্দর আসবে। তো এখন এই দুধটাকে একদম লো ফ্লেমে রেখে খুব ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিতে হবে। অন্যদিকে যে আমাদের গাজর এবং সুজির যে মণ্ডটা তৈরি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন এখান থেকে অল্প অল্প মণ্ড নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল পাকিয়ে একটা মিষ্টি শেপ দিয়ে দেব। দেখুন এভাবে ছোট ছোট আকারের মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি। খুবই সহজ, একটু হাতে ঘি লাগিয়ে তারপরে এভাবে
ছোট ছোট মিষ্টি শেপ আমি এখানে দিয়ে দিচ্ছি। একইভাবে সমস্ত মণ্ড থেকেই আমি মিষ্টি শেপটা দিয়ে নিয়েছি। শীতকালের লাল গাজর দিয়ে আমরা সাধারণত হালুয়া, বরফি এসব খেয়ে থাকি। তবে এভাবে যদি একবার রসমালাই তৈরি করে দেখেন, স্বাদে কিন্তু অসাধারণ হয় এবং বানানোটাও ভীষণ সহজ। তো আমার এখানে সমস্ত মিষ্টি তৈরি হয়ে গেছে। এখন একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে মিষ্টিগুলোকে নিয়ে নিচ্ছি এবং একটু ফাঁকা ফাঁকা করে রেখে আমি এটাকে স্টিম করে নেব। অন্যদিকে একটা পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়েছিলাম, তার উপরেই এই থালাটা বসিয়ে দিচ্ছি এবং ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য স্টিম করে নেব। তাহলে যেটুকু সুজি আমাদের কাঁচা রয়েছে সেটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যাবে। দেখুন 2 থেকে 3 মিনিট পর বলগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে কিন্তু স্টিমও হয়ে গেছে। আমাদের মিষ্টিগুলো কিন্তু একদম রেডি। দেখুন দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জ, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এবং কতটা সুন্দর হয়েছে সেটাও বুঝতে পারছেন। এভাবে মিষ্টিগুলোকে রেখে দিয়ে অন্যদিকে আমাদের যে দুধটাকে আমরা ঘন করতে বসিয়েছিলাম সেটাও খুব ভালোভাবে ঘন হয়ে গেছে এবং মিষ্টি একটা কালারও এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে পেস্তা বাদাম এবং আমন্ড বাদাম কুচি দিয়ে দিলাম। আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর আমি এখানে যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালারটা দেখতেই লাগছে, দেখেই যেন খেতে ইচ্ছে করছে, এতটা লোভনীয় হয়। খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর প্রায় 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তাহলেই রসমালাইয়ের মধ্যে খুব ভালোভাবে মিষ্টিটা ঢুকে যাবে। তো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আমি 3 থেকে 4 ঘন্টার মতো। তাহলে আমাদের রসমালাই মিষ্টিটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে দিলাম, এখন রেস্টে থাক, তারপর আপনাদের সাথে বাকিটা শেয়ার করছি। দেখুন আমি 3 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম, পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবং বলগুলোর মধ্যে মিষ্টিটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে গেছে। আমাদের গাজরের রসমালাই মিষ্টি একদম তৈরি। কতটা অপূর্ব লাগছে দেখে। এখন সার্ভ করে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয়। বলগুলো দেখুন কতটা নরম, কতটা জুসি হয়েছে। এখন একটা কেটেও দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা সফট এবং কতটা জুসি। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।